কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব জালসা শুনতে আসুন। নবী মুস্তাফার বগলের ঘাম মুবারকের এত পাওয়ার। নবী মুস্তাফার চুলের কথা কোরআনে বলেছে ওয়াদুহা ওয়াল লাইল লিইজা সাজা মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী মুস্তাফার চেহারার কথা কোরআন বলেছে, নবী মুস্তাফার সিনার কথা কোরআন বলেছে, নবী মুস্তাফার সম্মানের কথা কোরআন বলেছে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াদা করেছেন। আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। القرآن অনেক লোক বলে যে আল্লাহর কাছে চাও, বলে কি বলে না? আমরা কিন্তু হানাফি জামাতের লোক, আর হানাফি জামাতের কয়েকটা কাজ আছে সেটা খুব ভালো, আর কয়েকটা কাজ আছে খুবই খারাপ। এক নম্বর কাজ হচ্ছে কাওয়ালি করা হারাম 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 হারাম। কাওয়ালি করা ঢোল বাজনার সাথে হারাম 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 হারাম। ফকিরা গান হারাম 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 হারাম। মারফতি গান হারাম 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 হারাম। তরিকাতের গান হারাম 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 হারাম। গান বাজা ঢোল 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 সমস্ত জিনিস হারাম হারাম হারাম। একদিক গেল। বলুন তো আজকে যে সাহেবে মাজার আরাম করছে, গোটা সাওরালের লোককে ডাকে আর বলেন ওকে তুমি আল্লাহ বলো, কেউ বলবে? কেউ কথা বলবে? কেউ বলবে? আমাদের আজম সাহেবকে কেউ আল্লাহ বলবে? না, কেউ আল্লাহ বলবে না। তাহলে যখন বলবে না তখন ওটা বিদাত নয়। বিদাত কয়েক প্রকারের আছে। একটা বিদাত এমন আছে যে নবীর জামানায় ছিল না, এখন নতুন করে হয়েছে, এটাও একটা বিদাত। হানাফি জামাতের মধ্যে অনেক জিনিস আছে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা কি করি? দোয়া করি, কি করি না? দোয়া করি। অনেক জায়গাতে দেখতে পাবেন আমাদের মতনই মৌলানা, আমাদের মতন মুসলিম দোয়া করে না, বলছে হাত তুলে দোয়া করা বিদআত। তার বাবা খানদান 7 গোষ্ঠীর লোক দোয়া করতে করতে মারা গেল কবরে, একবারও কোনো মৌলবি বিদআত বলল না। ডিজিটাল মৌলানা, ডিজিটাল বক্তা, ডিজিটাল মুসলমান, ডিজিটাল ইন্ডিয়াতে এসে সুবহানাল্লাহ এই বর্তমান যুগে এখন বলছে দোয়া করা বিদআত। এক নম্বর। 2 নম্বর, গোরস্থানে জুতা পরে যাওয়া বলছে যাই যা। আদব কায়দা কোনো জিনিস দরকার আছে। গোরস্থানে আপনার বাপ মরে থাকতে পারে, মা মরে থাকতে পারে, বেটা বেটি মরে থাকতে পারে। ওই গোরস্থানে বাপের বুকের উপর তুমি পাঁচা বাবা, তোর বাপ তো মরে আছে ওখানে, তো ওরাই চাপায় মর গয়া মরদুদ জিসকা ফাতিহা না দরুদ, ওরাই চাপিয়ে দেয় পা। জুতাতে পায়খানা লাগতে পারে, জুতাতে শুয়োরের পায়খানা লেগে যেতে পারে, কুকুরের গু লাগতে পারে, পেশাব লাগতে পারে, নাপাক জিনিস গোরস্থানে জুতা পরে চলে যাচ্ছে। এক শ্রেণী আমাদের মতন মৌলবি দুনিয়াতে আছে, মৌলবি ভ্রান্ত করে দিয়েছে জুতা পরে চলে। মুসলমানের পরিচয় কি? দাড়ি আর টুপি নাকি গো? পাঞ্জাবি পায়জামা, দাড়ি টুপি। আমাদের মতন মৌলবি বিনা দাড়িতে নামাজ পড়িয়ে দিচ্ছে, বিনা টুপিতে নামাজ পড়িয়ে দিচ্ছে। যেমনি মাঠে কাজ করতে যায় না, এরকম করে নামাজ পড়িয়ে দিচ্ছে। সব বিদআত। এটার দিকে লক্ষ্য রাখে না। আল্লাহর নবীর জামানাতে ছেলে মেয়ে একসাথে জামাত হতো, কিন্তু যখন দুর্ঘটনা ঘটতে লাগলো জামাত একসাথে বন্ধ করা হলো। আপনার পাশে একটা যদি যুবতী বিটি ছেলে দাঁড়ায় আর আপনি দাঁড়ায়, আপনার সূরা ফাতিহার উপর নিয়ত যাবে না, ওই বিটি ছেলের উপর যাবে।
কার উপর নিয়ে যাবে ওই বিটি ছেলের উপর নিয়ে চলে যাবে আল্লাহু আকবার বললে মেরেও দেখা যাবে তার জন্য বলা হয়েছে ছেলের নামাজ আলাদা মেয়ের নামাজ আলাদা মেয়েদের আমাদের হানাফি জামাতের মধ্যে মেয়েদের জামাত মাপ হানাফি জামাতের মধ্যে মেয়েদের গোরস্থান যাওয়া মাপ হানাফি জামাতের মধ্যে মেয়েদের মাজার যাওয়া মাপ হানাফি জামাতের মধ্যে মেয়েদের আজান দেওয়া মাপ হানাফি জামাতের মধ্যে রোজার হালাতে যদি কোনো মহিলাদের মেন্স হয়ে যায় নাপাক যদি হয়ে যায় তো সুবহানাল্লাহ তার নামাজ মাপ সুবহানাল্লাহ বিরাদরান মিল্লাতে ইসলামিয়া তার রোজা মাপ আর নামাজ কাজা করতে হবে বিরাদার সুবহানাল্লাহ রোজা মাপ মেয়ে ছেলেদের তাকবীর দেওয়া মাপ মেয়ে ছেলেদেরকে সুবহানাল্লাহ চাচানো মাপ অনেক কিছু মাপ আছে মেয়ে ছেলে মাজারে যেতে পাবে না আমাদের হানাফি জামাতে এই সমস্ত জিনিস আছে দুনিয়াতে ডিজিটাল দুনিয়ার মধ্যে ডিজিটাল লোক ডিজিটাল আমাদের মতন মৌলবি আমাদের জন্য আপনারা সবাই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন ব্রাদার নবী মুস্তাফার বগল মোবারকের ঘাম খুশবু করো আর যারা নবী বলে আমাদের মতন মানুষ কি বলে নবী আমাদের মতন মানুষ নবী আমাদের মতন মানুষ আমি তো বললাম মানুষ নবী অবশ্যই মানুষ নবী জিন নয় নবী ভূত নয় নবী মানুষ কিন্তু তুমি মানুষ আলাদা আমি মানুষ আলাদা আজকে আমি একটা মানুষ আপনি একটা মানুষ আপনাদেরকে সব স্টেজে বসিয়ে দিলে বক্তব্য রাখতে পারবেন না মানুষ তো আপনিও আর আমিও মানুষ বক্তব্য রাখছি এখানে তাহলে মানুষের ভাগ আছে মাইকবালা অনেক আছে হাসান ভাই আছেন রশিকুল আছে আরো আছে আমাদের গোকুলতাতে আছে সুবহানাল্লাহ কিন্তু মাইকবালাদের মধ্যে ভাগ আছে মৌলবীর মধ্যে ভাগ আছে মোটর মিস্ত্রি মুকুল নবী মুস্তাফা মানুষ কিন্তু নবীকে নূরি মানুষ বলা হয় বাশারি মানুষ বলা হয় বিশ্ব নবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার আল্লাহ বলে দিয়েছেন নবী গো আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম জমিন তৈরি করতাম না আসমান তৈরি করতাম না লৌহ কলম তৈরি করতাম না কোরআনকে পাঠাতাম না মানুষ আসতো না আল্লাহ প্রকাশ্য বলতেছেন নবী গো আপনাকে যদি আমি না পাঠাতাম আমি নিজ আল্লাহ নিজকে প্রকাশ্য করতাম না জোরে বলো সুবহানাল্লাহ এই সমস্ত জিনিস থেকে আজকাল এই মোবাইলের যুগ মোবাইলে ছেলে পেলে দেখে নিচ্ছে মিজানুর রহমান আজহারি সাহেব বলছে 20 রাকাত পড়া উত্তম আর মিজানুর রহমান আজহারিকে মাননেওয়ালা সব 8 রাকাত পড়ে নিচ্ছে মিজানুর রহমান আজহারি সাহেবকে দোয়া করতে দেখবেন হাত তুলে ওনাকে মাননেওয়ালা হাত তুলে না ওনাদের মধ্যে মতভেদ বিভ্রান্ত সৃষ্টিতে যাবেন না চেষ্টা করবেন যতটা আপনার দ্বারা সম্ভব হয় নামাজের দিকে যাবেন নবী মুস্তাফার বগলের ঘাম মোবারকের যদি এত পাওয়ার হয় খুশবুত মাত হয়ে যায় ওই নবী মুস্তাফার সম্মান আপনাদের সামনে আমি তুলে ধরবো আমরা টিটিএস টানাটান সুন্নি আছি হানাফি আছি সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা হানফি থাকবো আমরা মাজারে যাই কিন্তু মাজার ওয়ালাকে খোদা বলি না দাতা বাবার দরবারে যাই খোদা বলি না খাজা বাবার দরবারে যাই খোদা বলি না সুবহানাল্লাহ আলা হযরতের দরবারে যাই খোদা বলি না যেহেতু আল্লাহর ওলির কথা পীরের কথা বুজুর্গের কথা স্বয়ং কোরআনের মধ্যে লেখা আছে যদি কোনো মাইল্লাল ভুল দলিল দিয়ে দেয় 50000 টাকা জমিন জমালি দেওয়ার জন্য রাজি আছি কোরআনের আয়াত আমি পড়ছি এই আয়াতকে যদি ভুল ব্যাখ্যা দিয়ে দেয় তাহলে তার আমি ভুল আমি করব সারা জীবন আর যদি আমি ঠিক বলি তাহলে আমার গোলামি করতে হবে কোরআনের আয়াত শুনুন একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এ জিবরাইল এ মালায়েকা ফেরেশতা দিলে দাঁড়াও ফেরেশতাদের টিচার জিবরাইল তাড়াতাড়ি নবীর দরবারে চলে যাও আর নবীকে বলে দাও সুবহানাল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন অবশ্যই যারা ওলি হবে গোস কুতুব আবদাল হবে যারা বুজুর্গানে দিন হবে যারা পীর হবে তার কোনো ভয় থাকবে না লা খাউফুন আলাইহিম ওদের কোনো ভয় থাকবে না বিরাদরান মিল্লাতে ইসলামিয়া এ মুসলমান যেহেতু
তো আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ডর নাই, তাদের জন্য কোনো খৌফ নেই বারাদার। কিন্তু এ মুসলমান, যদি ভণ্ডামি যদি করা হয়, পীরের নামে যদি ভণ্ডামি করা হয়, ওলির নামে যদি ভণ্ডামি করা হয়, ওলির নামে যদি ধান্দাবাজি করা হয়, ওই কোনোদিন পীর হতে পারে না। পীর ওই ব্যক্তিকে বলা হয় যাকে দেখলে নামাজ পড়তে মন হবে, যাকে দেখলে রোজা রাখতে মন হবে, যাকে দেখলে যাকাত দিতে মন হবে। পীর ওই ব্যক্তিকে বলা হয় যাকে দেখলে খোদা মনে পড়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকাল তো ভিআইপি পীর উঠেছে মার্কেটে, ভিআইপি আর ভিআইপি পীরের জ্বালায় ব্যস্ত। মুরিদ এত গরিব হয়ে গেছে, পেট পিঠে ঠেকে গেছে, আর পীর সাহেব এত মোটা হয়ে গেছে, পিঠ পেটের দিকে আগে যাচ্ছে। তো ওইরকম পীরকে মাননে वाला আমরা নয়, কোনোদিন আমরা সমর্থন করি না। গত রাত্রে রাত 12টা স্টেজ দিয়েছিল শিশাপাড়া রানীনগরে, 3:30টায় আমার বক্তব্য শেষ হয়, আর কয়েক মিনিট পরে আজান। ওখানকার মহিলারা চিঠি লিখলো তাড়াতাড়ি যে হুজুর আধ ঘন্টা আরো বক্তব্য আপনার হওয়া দরকার, সামাজিক বক্তব্য। 4টা পর্যন্ত, 12 থেকে 4 এসেছি ভোরবেলা। 1-আধ ঘন্টা না 4 ঘন্টা বক্তব্য রাখার পর হাজির হয়েছে ব্রাদার। আজকে আমি যে মশলা মশাইল বলে দিলাম, যত ফুসুর ফাসুক কানে করুক, এই নজওয়ান ছেলেপেলেরা মোবাইলের বক্তাকে বক্তব্য শুনে উল্টা পাল্টা বকতে লাগছে ব্রাদার। সুবহানাল্লাহ বলছেন নবী হাজির নাজি নয়। কে বললো নবী হাজির নাজি নয়? তুমি মরতে পারো, তোমার বাপ মরতে পারে, তোমার দাদু মরতে পারে, তোমার খানদান মরতে পারে। কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। নফসকে মওত স্বাদ মানে টেস্ট, মজা, জায়গা চেক করা। রান্না করতে করতে একটু বলে একটু টেস্ট করেন তো, ওই রকম একটা মওতের স্বাদ গ্রহণ করতে হয়। তো মওতের স্বাদ গ্রহণ করার পর যারা বলে মানুষ মরে গেছে, তার নামে কোনো ইসারে সওয়াব করা যাবে না, ওকে ধরে নিয়ে আসেন। আমি হাদিস শোনাচ্ছি, এই হাদিস যদি বাপের বেটার মতন থাকে কেটে দিয়ে আমাকে দেখাতে পারবে ব্রাদার। বলে বাপের মানের নামে দান করা যাবে না, মায়ের নামে দান করা যাবে না, মর্দা ব্যক্তির নামে দান করা যাবে না, সুবহানাল্লাহ মৃত্যু ব্যক্তির নামে দান করা যাবে না। চ্যালেঞ্জ করে আমি সব জায়গাতে যে দান কেন করা যাবে না? তোমার দান করা যাবে না, কে বললো দান করা যাবে না? যারা বলে মুর্দা ব্যক্তির নামে দান করা যাবে না, তারাও দান লাই না গো। ওদের জালসা হয় না, ওদের জালসা হয় কি হয় না? ওদের জালসা কি বলে? আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। বাবা মায়ের নাম দিল 1 লাখ টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, রাব্বুল আলামিন কবুল করো রাব্বুল আলামিন। ওগো দাদে কাথার গাদে বলতে কি বলে না, শুন করে বলে কি বলে না, দিয়ে দান করে দোয়া করে দেয় আল্লাহর বাপের জন্য দান করলো। তোমরা দান লিছো তখন যাই, তোমাদের জালসাতে দান লিছো তখন যাই, আর আমরা দান লিছো বলছে বিদআত, ওকে মারলেও রাখবে বলে না। যারা বলে মরা ব্যক্তির নামে দান করা যাবে না, তারা দান উঠায় না, তাদের মৌলবি উঠায় না। যদি না উঠায় তো মাদ্রাসা চলছে কি করে, মসজিদ চলছে কি করে, ঈদগাহ চলছে কি করে, গোরস্থান খেলছে কি করে? অবশ্যই বলা হচ্ছে দান করে বাপের নামে, মায়ের নামে। ওরাও বলে, আমরা বলি, আমরা বললে খারাপ লাগে, আর ওরা বলে বলে সব ঠিক আছে। হাদিস শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস আমি পড়তে চাই। আন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم ان امي سعدنا قد ماتت فاي الصدقه افضل قال الماء فعبر بها وقال هذه لامي سعد। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মারা গেছে। কি বললাম? সাদ বিন উবাদার মা মারা গেছে। কি মারা গেছে? মা মারা গেছে। হযরত সাদ বিন উবাদা একজন সাহাবীর নাম। সাদ বিন উবাদার মা মারা গেছে। মা এমন একটি জননী মা, যে মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। বাপ হলো জান্নাতের দরজা, আর জান্নাতে যে তালা লাগা আছে, তালা খোলার জন্য হচ্ছে আপনার নামায় আমালের নামাজ। নামাজ যদি যুগে সুবহানাল্লাহ ঠিক ঠিকানাতে থাকে, আপনার তালা খুলে যাবে। মুসলমান,
হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে আমার বাবা মারা গেছে মৃত্যু ব্যক্তির নামে দান করা যাবে কি যাবে না বিশ্বনবী বলতেছেন হ্যাঁ হ্যাঁ দান করা যাবে আমার নবী বলে দিয়েছেন মরা ব্যক্তির নামে দান করা যাবে মৃত্যু ব্যক্তির নামে দান করা যাবে মায়ের নামে দান করা যাবে ওগো মা জননীরা আপনারা যখন মরবেন আপনার বেটা যদি আপনার জন্য দান করে আল্লাহর বরকতে কবুল হয়ে যাবে ও ভাই বন্ধুরা আপনার বিবি যদি মারা যায় আপনার বিবির নামে দান যদি করে ইনশাআল্লাহ আল্লাহর বরকতে কবুল হয়ে যায় হাদিসের মধ্যে লেখা আছে আমার নবী বললেন একটা ইনারা বানিয়ে দাও আর ওই ইনারা থেকে যত লোক পানি পান করবে তোমার মরা মা তোমার মরা বাপ যারা খানদানের লোক মারা গেছে তারা নিজের কবরে নেকি পেতে থাকবে জোরে বলো সুবহানাল্লাহ 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 নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মরা ব্যক্তির নামে দান করা যাবে আপনাদের মাদ্রাসা কার বুরকুন্ডা মাদ্রাসা কার বলেন আমাদের জোরে বলেন এখান থেকে কাছে ওইটা সাওরালি গ্রামের মাদ্রাসা কত ছেলে পড়ছে 256টা আর টিচার কি আছে কারি বিভাগের প্রধান কারি আপনাদের ইমাম আমার বন্ধু হতে পারে কিন্তু ইমাম তো আপনাদের নাকি তাহলে আপনার এত ফাক হ্যাঁ আমার মৌলবি যেমন তেমন মৌলবি না একটা কারি বিভাগের প্রধান কারি আপনি ফাখর করবেন কি করবেন না গর্ব করবেন কি করবেন না বাহ বুরকুন্ডা মাদ্রাসা দারুল উলুম জামালিয়া রাজবিয়া 256টা ছাত্র ছাত্রীর সংখ্যা আমরা প্রতিযোগিতা করেছিলাম ফার্স্ট প্রাইজ গোলাপ চেন রেখেছিলাম তো নাকের সানিয়া মির্জা টাকা পুজে নিয়ে বলে চেঞ্জ করে গলার চেন রাখলাম চাঁদি তারপর অনেক কিছু ছিল আপনাদের ছেলে মেয়েকে সাইকেলে যদি পাঠান সকালবেলা ওইখানে পড়ানো বেশি কিছু দরকার নাই মৌলবি বানা দরকার নাই আমরা তো বেটাকে মৌলবি বানাবোই না হলেও মসজিদ ঝাড় দিতে মুসল্লির জ্বালা মৌলবি বানাবো না কিন্তু মৌলবির মতন বানাবো কতটুকুন দরকার তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা ইলম শিক্ষা প্রত্যেক নর নারীর উপর ফরজ আছে কতটা কোরআন শরীফ যেন শিখতে পারে আর মশলা মশাইল হারাম হালাল যেন জানতে পারে এইটুকুনি দরকার যেন বাপ মরলে গোসল যেন দিতে পারে বাপ মরলে কাফন যেন পড়াতে পারে বাপ মরলে জানাজা যেন পড়াতে পারে এইটুকুনি দরকার বারাদার এইটুকুনের জন্য আমরা প্রায় 56টা বুরকুন্ডার ছেলে মেয়েকে কোরআন শরীফ ধরিয়েছি বুরকুন্ডার জন্ম থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত এত ছাত্র ছাত্রীর সংখ্যা হয়নি আলহামদুলিল্লাহ আমরা আশেপাশের ইমাম মিলে মৌলানা মিলে একটা মোহাব্বতের সঙ্গে গ্রাম গোটায় ভুরকুন্ডার লোকের সহযোগিতায় গোটায় ভুরকুন্ডার লোক সুবহানাল্লাহ খুশিতে ঝুমছে এখন হ্যাঁ আমাদের মাদ্রাসা 15 বছর বন্ধ ছিল চালু হওয়ার পরে একবার আইটেম বাম হয়ে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ কোন মাদ্রাসায় 30টা ছেলে পাওয়া যায় না আর এখানে 256টা জোরে বলো সুবহানাল্লাহ মজবুত ভাবে আমাদের মাদ্রাসায় যদি আমি প্রধান শিক্ষক আমার সহ শিক্ষক কয়েকজন আছে 5 জন আছে এতে প্রধান কারি হযরত আল্লাহ মাওলানা আব্দুল আজিজ সাহেব খতিব ইমাম সাওরাল জামে মসজিদ 2 নম্বর হলেন সুবহানাল্লাহ সাহেব শীতলপাড়া হযরত মাওলানা মুদাসসির হোসেন সাহেব শীতলপাড়ার ইমাম 3 নম্বর চলে গেলেন অনুপপুর হযরত হাফিজ কারি মাওলানা হারুন রশিদ সাহেব ওখানে 3 নম্বর চলে গেল মাদ্রাসায় প্রেজেন্ট থাকে হযরত মাওলানা কারি গোলাম মুরসালিন সাহেব আর একটা নতুন আমরা নিয়োগ করেছি স্পেশাল শায়ের হযরত হাফিজ কারি শায়ের রায়হান রাজা খান জামালি ও হাজির 6টা শিক্ষক কে বেতন দিতে হবে না ফ্রি পড়াবে বেতন দিতে হবে
যখন হযরত আদায় করবে আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন, যেহেতু আপনাদের মাদ্রাসা। আমি এইসব মশলা মশাইল বলতাম না, এই গ্রামের জন্য খাস করে বলছি। কয়েকটা নওজওয়ান ছেলেকে দেখছি উল্টা পাল্টা করতে লেগেছে, আমাদের ভুরকুন্ডাত করতে লেগেছিল। আরে আমি এটা বলছি না, যে গ্রাম যে ধর্ম পালন, যে গ্রাম যে তরিকার লোক আছে ওই তরিকায়। অন্য গ্রামে যারা সাফাই দাবি করে তারা আমি কোনোদিন বলবো না তুমি হানফি হও, হানফিকে কোনোদিন বলবো না সাফি হও। তোমরা তোমার কাজ করো, আমরা আমার কাজ করবো। কিন্তু এক নম্বর হাস্যের ময়দানে জিজ্ঞাসা করা হবে না তুমি নামাজ রোজা রেখেছো কি রাখোনি, যাকাত দিয়েছো কি দাওনি, নামাজ পড়েছো কি পড়েনি, জিজ্ঞাসা করা হবে না। এক নম্বরে জিজ্ঞাসা করা হবে। আসুন আমি হাদিস শোনাই একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুটি মশলা বলবো। আজকে আমি এই স্টেজের বুড়া বক্তা, আর বুড়াদের কাজই হলো মশলা মশাইল বলা। আমরা আজানের পর সালাত দিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কি বলি না? এর মানেটা জানেন আপনারা? তো উল্টা পাল্টা লোক, মূর্খ লোক মানে করে এমা রসুলকে আল্লাহ বলছে, রসুলকে এর আল্লাহ বলছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এর মানে হলো সালাতু সালাম দরুদ ও সালাম বর্ষিত হোক এই আল্লাহর রাসূল তোমার উপর, এই আল্লাহর রাসূল তোমার উপর, আল্লাহর উপর না। এর মানেটা উল্টা করে দিচ্ছে। আমি এক জায়গায় স্টেজে জালসা করতে গেলাম, চালতা বেরিয়া কলকাতা, দেখছি স্টেজের উপর জুতা পরে আছে। তাই বললাম মৌলানা আপনি স্টেজের উপর জুতা কেন পরলেন? বলছে জায়েজ আছে। বলে এত চিকুন চাকুন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে জুতা পরে আসতে দ্বিধাবোধ করে না? দিয়ে একটু ঝামেলা হলো। মৌলানা আব্দুর রব ছিল সালবাদরার। আমি বললাম আপনার বিবির ঘরে, আপনার বিবির যেটা হেসাল ঘর আছে, বিবির যেটা রান্না ঘর আছে, আপনি জুতা পরে যান তবে বুঝবো আপনাকে বেটা ছেলে। ওই জুতা দিয়ে আপনাকে পিটবে আপনার বিবি। আপনি বলছেন যাওয়া যায় আছে, এটা হচ্ছে মেম্বারের রাসূল, এখানে জুতা পরে উঠা যাবে না, সব জায়গায় জুতা পরে যাওয়া যায় না। এটা মেম্বারের রাসূলের উপর জুতা পরে যাওয়া যাবে না। পরিষ্কার মৌলবীকে ভালো কাপড় বিছিয়ে দিয়েছে, আর এই নবাবের বেটা জুতা পরে আর পা দিচ্ছে। বলছে জায়েজ আছে, তোমার বিবি যেটা রান্না ঘর আছে মার্বেল পাথর লাগা, তুমি জুতা পরে যাও। কান ধরে বাহির করে দিও থপ্পড় মেরে। ও এখানে বিবির হয়ে যাবে না। আর এখানে নবীকে সুবহানাল্লাহ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা হুম আউলিয়া, তো সুবহানাল্লাহ এই মিম্বরের রাসূল বলা হয়েছে। এখানে একমাত্র সুবহানাল্লাহ আলিম উলামা যারা নামাজি ব্যক্তি আছে তারাই বসে সুবহানাল্লাহ মিম্বরের রাসূলের উপর জুতা পরে। পাবলিক নিচে, অনেক পাবলিক বাচ্চা থাকে নিচে, আর মৌলবি জুতা পরে উপরে। রাগ উঠবে কি উঠবে না? এর জন্য বাংলাদেশে কিছু কিছু মৌলবিকে স্টেজে পিটতে শুরু করে দিয়েছে, জুতা পরে যেতে। এ মুসলমান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইরকম সুবহানাল্লাহ কবরে জিন্দা আছে, 6টা দুনিয়া ভ্রমণ করতে হয়। কয়টা দুনিয়া বললাম? কয়টা দুনিয়া বললাম? 6টা। জোরে বলুন। 6টা দুনিয়া আপনাকে ভ্রমণ করতে হবে। যারা মরে গেছে মারদুদ, जिसका ফাতিহা না দরুদ, তাদের কথা বাদ দেন। 6টা দুনিয়া আপনাকে ভ্রমণ করতে হবে। 1 নম্বর দুনিয়া হলো রূহের জগৎ, ওই দুনিয়াতে আপনাদের আত্মা ছিল, আমাদের ছিল। 2 নম্বর দুনিয়াকে ট্রান্সফার হয়ে মার পেটে। 3 নম্বর দুনিয়া হলো সুবহানাল্লাহ এই দুনিয়াতে যারা বসে আছি। 4 নম্বর দুনিয়া হলো কবর। 5 নম্বর দুনিয়া হলো হাসর। 6 নম্বর দুনিয়া হলো জান্নাত আর জাহান্নাম। এই দুনিয়াতে আমাদেরকে যেতে হবে। আর ওরা বলছে মরে গেছে বাদ দিয়ে। মুসলমান আসুন আমি হাদিস শোনাবো ব্রাদার, ব্রাদারান মিল্লাত ইসলামিয়া ও আমার সাউরালের উরুস কমিটিরা মন দিয়ে শোনোরা। আপনারা উরুস কেন করতেছেন? আমরা এটাই জানি আল্লাহর ওলি জিন্দা আছে না। আল্লাহর ওলি তো দূরের কথা, সুবহানাল্লাহ আল্লাহর ওলি তো দূরের কথা, আল্লাহর বান্দা বান্দীরা কবরে জিন্দা থাকে। যদি জিন্দা না থাকে মুনকার নাকির প্রশ্ন করবে কাকে? মুনকার নাকির কাকে প্রশ্ন করবে? বডি মরা বডিকে প্রশ্ন করবে না, না ওই কবরে তাকে প্রশ্ন করা হবে মান রব্বাকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার ধর্মকে, তোমার আল্লাহকে, তোমার নবীকে, এরকম প্রশ্ন করা হবে। হে মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই প্রশ্ন করা হবে, উত্তর আমরা দিয়ে দিতে পারবে ব্রাদার। আল্লাহর
রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখুন, ওনার মর্যাদা দেখুন, ইজ্জত দেখুন, আল্লাহ কত বড় করেছেন ওনার সম্মানকে, ওনার মর্যাদাকে আল্লাহ কত বড় করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত যা করেন না কেন, হাসর ময়দানে আপনাকে এক নম্বর প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের নাম হলো নামাজ। জোরে বলো, আর জোরে বলো সুবহানাল্লাহ। একজন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির হলেন, বললেন হুজুর, ইমামে আজমকে বলছেন হুজুর, ইমামে আজমকে বলছেন হুজুর, আমার বাড়িতে বরকত শেষ হয়ে গেছে। কি বলছেন? বাড়িতে বরকত শেষ হয়ে গেছে হুজুর, আমার বাড়িতে বরকত শেষ হয়ে গেছে হুজুর। ইমামে আজম বলছে পর্দা লাগিয়ে দাও, গেটে পর্দা লাগাও। আমাদের মতন মৌলবি হলে বলতাম যে বাড়ি বন্ধ করো, তাবিজ লিখবো, জাফরান কিনো, আতর আনো, বলতাম কি না? ইমামে আজম বলছেন বাড়িতে পর্দা লাগাও। পর্দা লাগিয়ে দিয়েছে, বাড়িতে বরকত শুরু। এই কলটা গোসে পাকেরও আছে। সুবহানাল্লাহ। পর্দা লাগিয়ে দিয়েছে, বাড়িতে বরকত শুরু হয়ে গেছে। 2-3 বস্তা খেজুর গাধার পিঠের উপর চাপিয়ে ইমামে আজমের দরবারে হাজির। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি বলতেছো? বলে হুজুর আপনি পর্দা লাগাতে বললেন, আর আমি লাগিয়েছি, আর আমার বাড়িতে এত বরকত, বরকত আর শেষই হয়নি। বরকত মানে কি? টাকা পয়সা খুব আসছে, কাজ কামে বরকত, ফসল লাগাচ্ছি, ফসলে বরকত, ফসলের দাম পাচ্ছি। খেজুরের বাগানের দাম ছিল না, এই বছর 1 কাঠা কিনেছি, 1 কাঠা বিক্রি করে 2 বিঘা কেনা হলো আমার, বরকতে বরকত। হুজুর একটা কথা বুঝতে পারলাম না। বলে কি? আপনি তো তাবিজ লিখে দিতে পারতেন, দোয়া লিখে দিতে পারতেন, কিন্তু আপনি তা না দিয়ে আপনি আমাকে চাদর লাগাতে বলেন, কারণটা কি? হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে যারা, আমার ভক্ত শুনো, আমি এর জন্য তোমাকে বললাম চাদর লাগাতে। সুবহানাল্লাহ বললাম। তোমার বাড়িতে বেনামাজির নজর পড়ছে, বেনামাজির চোখ তোমার বাড়ির উপরে পড়ছে, বেনামাজির চোখ তোমার বাড়ির উপর পড়তেছে, তার জন্য তোমার বাড়ির বরকত বেনামাজির চোখ টেনে নিচ্ছে। ব্রাদার, তুমি যত ইনকাম করো না কেন, বেনামাজির বরকত, বেনামাজির খারাপ চোখ নামাজির বাড়িতে পড়লে বরকত শেষ হয়ে যাবে। এই মুসলমান, বুকের উপর হাত রেখে বলো যে বেনামাজি যদি ভালো বাড়িতে যদি তাকায়, নামাজের বাড়িতে যদি তাকায়, বাড়ির বরকত যদি শেষ হয়ে যায়, আর যে বাড়িতে বেনামাজি থাকে তার বাড়ির হাল হকিকত কি হতে পারে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেনামাজি যদি দেখে বাড়ির বরকত শেষ হয়ে যায়, তাহলে যে বাড়িতে বেনামাজি থাকে তার হাল কি হতে পারে? আপনাদেরকে অনুরোধ করব, উরুস করেন, আমরা করব। আমার গ্রাম এটা সাউরাইল গ্রাম, পাশাপাশি গ্রাম আমাদেরই গ্রাম, আমি আপনাদেরই মৌলবি। অনুরোধ করো যে নামাজির সংখ্যাটা বাড়া। ইমাম সাহেব যদি চলে যায়, নামাজ পড়াবার লোক নেই, কি করবে রে? তুই পড়া। বলে ও তো আমি তো জানি না। একজন যদিও পড়াচ্ছে কোন রকম করে, আল্লাহু আকবার, কি যে পড়লে বুঝাই গেল। তাহলে ওইখানে আপনাকে ইমামের কাছে শিখে নিতে হবে। একজনকে আমি তাকবীর দিতে বললাম, আমাদের মসজিদে, নাম বলবো না, তাকবীর দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হায় আলা সালাত, কাদ কামাতি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন করে বলছে কিছুই বোঝায় না, আসলে জানাই শুনে যেটুকু হয়েছে। এটা ফরজ আদায় করতে হবে। গ্রামের সম্মান, গ্রামের মর্যাদা। আজকে আপনার গ্রামের নেতা আছে, আপনার গ্রামের বড় বড় লোক আছে, ধনী ব্যক্তি আছে, স্মল হাই কোয়ালিটির লোক আছে, মাজার কমিটি, মাদ্রাসা কমিটি, স্পেশাল লোক এই গ্রামে বাস করে। এই গ্রামের নাম যেন সাউরাইলের নাম যেন আরো উঁচু হয়। কিসে উঁচু হবে আপনাকে বলে দিচ্ছি, কিসে উঁচু হবে। এই ওয়াজটা আপনাদেরকে আমি বলে বক্তব্য ইতি করে দেব। বক্তা আসছে, সুবহানাল্লাহ। এক বক্তা আনতে চলে গেছে, 10টার সময় স্টেজে চাপিয়ে দেবে। ব্রাদার, এই মুসলমানরা, সুবহানাল্লাহ, গ্রামের সম্মান বাড়বে কি করে? গ্রামের ইজ্জত বাড়বে কি করে? গ্রামের মর্যাদা বাড়বে কি করে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার এখানে যদি কেউ ইঞ্জিনিয়ার থাকে, যদি কেউ ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ার থাকেন আছেন কি না ইঞ্জিনিয়ার আসবে না মাস্টার সাহেব জালসা শুনতে আসবে না ইঞ্জিনিয়ার আসবে না মাস্টার সাহেব জালসা শুনতে আসে না খুব কম জায়গাতে আসে বেরাদার প্রফেসর থাকলে আসবে না লেকচারার অফিসার থাকলে আসবে না মৌলবীর কথা কিনে শুনবো কিসের জন্য শুনবো যারা এই কথা বলে তারা বল তাদেরকে আমি অনুরোধ করব মৌলবীর কথা যদি বক্তব্য না শোনো তুমি মৌলবীকে দিয়ে বিয়ে কেন পড়াচ্ছ নিজে থেকে কেন পড়িয়ে নিলে না জানাজা কেন পড়াচ্ছ জানাজা নিজে থেকে পড়ে নিতে পারো হে মুসলমান এই আমার আব্বা জানেরা মন দিয়ে শোনো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে বিশাল কিছু অবদান করেছেন বিশাল কিছু দান করেছেন ওই দিকে লক্ষ্য রাখুন আমরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বেনামাজির নজর যদি নামাজির বাড়িতে পড়ে যায় সুবহানাল্লাহ সেই বাড়ির বরকত যদি শেষ হয়ে যায় যেই বাড়িতে বেনামাজি হবে ওই বাড়ির হাল হাকিকত কি হতে পারে এই মুসলমান আপনারা চিন্তা করেন সুবহানাল্লাহ হাদিস আপনাকে শোনাবো মন দিয়ে আপনি শুনবেন একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ আল্লাহর নবী নূরের ছবি আল্লাহর নবী এই বক্তা চলে এসেছে সময় দাঁড়িয়ে জানেন নারে তাকবীর নারে তাকবীর